হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। সুপর্ণার রান্নাঘরে অনেক অনেক স্বাগতম। আমি আজকে যে রান্নাটা করেছি সেটা হচ্ছে গরমকাল, আর বাঙালি বাড়িতে সজনে ঢুকবে না এরকম হতেই পারে না। তার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। সজনের একটা সুন্দর রেসিপি করব। এই রেসিপিটা একটা মানে আমার বর আর কি হালকা করে অনুরোধ করেছিল যে সজনে দিয়ে এই তরকারিটা তুমি খুব ভালো বানাও, এটা একটু বানিও। সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর নিয়েছি কুমড়োর বীজ, তার সাথে কিন্তু নিয়েছি আজকে সানফ্লাওয়ার বীজও নিয়ে নিয়েছি। আচ্ছা, সজনে আর হলুদ, সজনে না আর আলু, এইটাই হচ্ছে মূল উপকরণ। আচ্ছা, মশলাগুলো তো দেখিয়ে দিলাম। এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। আর ওখানে হলুদ দিলাম যে আলুর মধ্যে, হলুদ আর নুন, সেটা কিন্তু আলুটা কিন্তু খানিকটা ভাপানো আছে। অনেক সকালবেলা ভাপিয়ে রেখেছিলাম, রান্নাটা একটু অনেকটা পরে করলাম। আমি একটা কাজে বেরিয়েছিলাম, তো 2-3 ঘন্টা বাদে রান্নাটা করলাম। তো সেটা এমনি আর কি, সেটা রান্নার অংশ নয়। আমি বলে দিলাম, বন্ধু তো আপনাদের সাথে আমার গল্প করতে ভালো লাগে, আর পাশাপাশি আপনাদের গল্প শুনতেও ভালো লাগে। আপনাদের ভিডিওতে গিয়ে যেটা মজা মজা কথাগুলো শুনি, আপনাদের বাড়ির যে খুনসুটিগুলো শুনি, আমার ভীষণ ভালো লাগে। তো আমার বাড়িতে খুনসুটি করার লোক কম আছে, তার কারণ হচ্ছে তারা খুনসুটি করবো অন্য সময়। মশলাগুলো একটা পেস্ট করে নিলাম। তারা রান্নাবান্নার সময় খুব একটা খুনসুটি করার সময় পায় না। কেউ হয়তো ঘুমিয়ে আছে, কেউ হয়তো পুজো দিচ্ছেন। তো যাই হোক, বন্ধুদের সাথে পার্সোনাল কথা বলে দিচ্ছি। আচ্ছা, ওই যে পেস্টটা করলাম ওটার মধ্যে কিন্তু একটু নুন দিতে হবে, এটা আপনারা সবাই জানেন। কাঁচা লঙ্কা, সর্ষে এগুলো একসাথে পেস্ট করে একটু দিতে হয়। তার মধ্যে ছিল সানফ্লাওয়ার বীজ আর ছিল কুমড়োর বীজ। এবার আলুগুলোকে ভাজা ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তুলে নিচ্ছি। সরষের তেলের মধ্যে রান্নাটা হয়েছে। এবার সরষের তেলটা তো রয়েছে, এটার মধ্যে বাকি অন্য কোনো আর তেল দেবো না, অল্প তেলেই রান্নাটা হবে। কেননা ওই যে সানফ্লাওয়ার বীজ, তারপরে কুমড়োর বীজ সব রয়েছে, এই বীজগুলো, সর্ষের বীজ, এইগুলোর থেকেও তো তেল বেরোবে। তো দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, যার যেরকম পছন্দ দিয়ে দেবেন। এই সজনেটা কিন্তু কেনা নয়, এটা হচ্ছে আমার বরের এক বন্ধু গাছের থেকে, তাদের বাড়ির গাছের থেকে দেওয়া। তো গাছের জিনিস আলাদাই হয়। কালকেই দিয়েছে, আজকে এই জন্য রান্নাটা করছি। কারণ টাটকা জিনিস খেতে সত্যি ভালো, ভারী মজা লাগে খেতে। আর নুন আর হলুদ দিলাম প্রয়োজন মতন, যতটুকু দরকার। কেননা আলুতে দিয়েছি, সজনেতে দিচ্ছি, আবার মশলাতেও নুন গেছে, কাজে একটু খেয়াল করে দিতে হবে। দরকার হলে একটু, যদি মনে হয় যে কম হতে পারে বা বেশি হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই টেস্ট করতে হবে। আর এই যে যখন নাকি সজনের নিজস্ব জলে এটা, সজনেটা অনেকটা মজে এসছে, এটাতে তো তরকারিটাতে সেই অর্থে জল যাবে না। তো যাবে পরে, যেরকমভাবে বাটি ধোয়া বা এই ব্যাপারগুলো থাকে বাঙালিদের রান্নাতে, সেটা যাবে। আমরা তো অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবার, তার থেকেও মানসিকতার দিক থেকে, অর্থের দিক থেকে যে সবসময় আমরা যে বলি যে সাধারণ পরিবার, তা কিন্তু নয়। সাধারণত বটেই, আমরা অসাধারণ নয়। তার থেকে বড় কথা হচ্ছে মানসিকতায় এখনও আমরা মধ্যবিত্ত পর্যাতেই রয়েছি। তা আমাদের অর্থ কম থাকুক বা বেশি থাকুক, আমরা কিন্তু মধ্যবিত্তর বাইরে কিন্তু আমাদের মানে গণ্ডি টানা রয়েছে, ওর বাইরে আমরা যেতে পারি না। এবার এটার মধ্যে বাটি ধোয়া জল দিয়ে একটু যেই ফুটে উঠবে, তখনই কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করে দেবো আলুগুলো তো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকে অ্যাড করে দিলাম। যেহেতু আলুটা একটু সেদ্ধ আছে, তার জন্য আলুটা একটু পরে অ্যাড করেছি, কারণ ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার দেখুন, খুব বেশি সময় লাগলো না, হয়ে গেল। মশলাগুলো একটু ভিজিয়ে রাখলে সময় লাগে না, পেস্ট করতেও সময় লাগে না। আর আলুটা যেহেতু আমি ভাপিয়ে সজনেটাকে ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, তার জন্য আমার সময় লাগে না। আমি একটু চিনি দিয়ে দিলাম, কেননা যদি সর্ষেতে যদি তেতো ভাবটা থাকে, সেটা যেরকম কমবে। পাশাপাশি অনেকগুলো লঙ্কা দিয়েছি না, তারও তো একটা ঝাল থাকে। তার জন্য সব মিলিয়ে ঝাঁঝে এবং তেলে সর্ষে দিয়ে সজনে আলু গরমকালে খুব সুন্দর একটা খাবার। প্রত্যেকে খাবেন আর এরকমভাবে রান্না করবেন, আর তারপর কমেন্ট বক্সে গিয়ে লিখবেন যে কেমন খেলেন। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর অনেকটা ভালোবাসা রেখে গেলাম আপনাদের কাছে।
যারা সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধু তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।